2019 সালে সিকিম ঘুরে এসেছিলাম, কিন্তু মনে একটা খালি জায়গা রয়ে গেছিল। তখন থেকে ইচ্ছে ছিল একদিন নিজের গাড়ি নিয়ে আবার ফিরবো সে অপূর্ণতা পূরণ করতে। নর্থ সিকিম, বরফে ঢাকা পাহাড়ি রাস্তা, যেখানে প্রতিটা বাঁকে লুকিয়ে আছে এক একটা নতুন রোমাঞ্চ আর চ্যালেঞ্জ। যারা ড্রাইভিং ভালোবাসেন তাদের জন্য এটা একদম স্বর্গের মতো। আজ আমি আপনাদের নিয়ে চলেছি সে স্বপ্নের পথে। দেখাবো কিভাবে বরফে ঢাকা বিপজ্জনক রাস্তা পার হতে হয় আর কিভাবে এই এলাকায় ঢোকার জন্য পারমিট নিতে হয় নিজের গাড়ি নিয়ে। আপনারা দেখবেন লাচেনের সেই ধ্বংসস্তূপ যা প্রকৃতির রাগে ধ্বংস হয়েছে, আর শেষে পৌঁছাবো সে অসাধারণ জায়গায় যেটা হলো বাঙালির প্রিয় গুরুদংমার লেক, যেখানে প্রকৃতির সৌন্দর্য আর ভক্তির আবেশ এক হয়ে গেছে। চলুন শুরু করি আমাদের সেই সাহস আর ভালোবাসার ভ্রমণের গল্প। তো আমাদের আজকের জার্নি স্টার্ট হবে লাচেনের উদ্দেশ্যে। তো আমরা আগে ফার্স্টে পৌঁছাবো তেনজিং জিরো বলে একটা পয়েন্টে, যেখানে আমরা পারমিটটা পাবো। মাঙ্গান থেকে পারমিটটা নিয়েছিলাম, অলরেডি কল করে দিয়েছিলাম কলকাতা থেকে, আর সব ডিটেলস আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আর কী কী ডিটেলস পাঠিয়েছিলাম সেগুলো ভিডিওতে আস্তে আস্তে বলবো আজকে। তো আজকে আমরা জার্নিটা স্টার্ট করব, সেটা হচ্ছে তোমার রংপো থেকে। রংপো থেকে দেখাচ্ছে তোমার প্রায় 8 ঘন্টা মতো লাগবে। গুগল ম্যাপ ওয়াইজ 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো দেখাচ্ছে, কিন্তু এরা যারা লোকাল আছে তারা বললো যে না, মাঙ্গান থেকে 6 ঘন্টা লাগবে, তাহলে রংপো থেকে আরও 2 ঘন্টা এক্সট্রা। তো আমরা এখান থেকে যাব মাঙ্গান যেতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। আর আমরা জার্নি করব 6টা থেকে, সকাল 6টা। আর হোটেল হাইওয়ে ইন, এই হোটেল থেকে তোমার ভিউটা রংপো শহরে ঠিক এরকম দেখায়। এই যে তিস্তা নদী এদিকে বয়ে গেছে, এ হচ্ছে ওয়েস্ট সিকিমের রাস্তা, এদিক দিয়ে চলে গেছে। আর এখানে আছে তোমার রেজর্ট, অনেকগুলো রেজর্ট আছে, হোটেল আছে। তো ঠিক শহরটা এরকম দেখাচ্ছে, পাহাড়ে ঘেরা, খুব সুন্দর একটা শহর। তো আমাদের জার্নি স্টার্ট করলাম, এখন যাচ্ছি মাঙ্গানের উদ্দেশ্যে। ওখানে তেনজিং জিরো বলে যে পয়েন্টটা আছে বললাম তোমাদের, তো ওই জায়গাটা গিয়ে আমরা পারমিটটা নেব। আর বাকি যদি কিছু ব্রেকফাস্ট করার থাকে ব্রেকফাস্ট করে নেব, কারণ ওদের প্যাকেজে ইনক্লুড আছে। দিয়ে আমরা বেরিয়ে পড়বো লাচেনের উদ্দেশ্যে। তো জার্নি আমরা স্টার্ট করলাম, এখন ছেড়ে দিলাম রংপো, এখন যাচ্ছি তেনজিং জিরো, মাঙ্গানের আগে পড়ছে। তো রাস্তাটা কি সুন্দর লাগছে। একটা জিনিস বলে দিই, মানে তেনজিং জিরোর আগেই আমরা রংপোতে সব ডিজেল একদম ফুল করে নিলাম, আর কন্টেনার যে দুটো ছিল সে কন্টেনারে এক্সট্রা ডিজেল নিয়ে নিলাম, কারণ তোমরা লাচেন আর লাচুংয়ে সেরকম কোনো পেট্রোল পাম্প নেই। তো আমাদের ব্যাকআপ অলওয়েজ রাখতে হয়। সিংথাম ছেড়ে আসলাম, প্রায় 10 মিনিট হয়ে গেল। এইখানে এসে একটু রাস্তাটা খারাপ পেলাম, ভুল করলাম, সাইড দিয়ে নিতে হতো। বাহ, মিডিল দিয়ে ঢোকাতে গেলাম, দিয়ে চেসিসে লেগে গেল। স্টার্ট হলো আমাদের নর্থ সিকিমের। ওরে বাবা, এ বাবা, এদিক দিয়ে নেমে এদিক দিয়ে উঠতে হবে। তো শুরুতে আমাদের ট্রেলার দেখিয়ে দিল নর্থ সিকিমের রাস্তায়। এখন নর্থ সিকিম না, মাঙ্গানি পৌঁছায়নি, আর রাস্তাটা দেখিয়ে দিল কতটা বাজে হতে পারে। হ্যাঁ, ওটা ঝর্ণা। আর সব থেকে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে নর্থ সিকিম যাওয়ার স্টার্টিংয়েই টায়ারের প্রেশারটা একটু কমিয়ে নেওয়া, তাতে পাংচার হওয়ার চান্সটা কম থাকে আর গ্রিপটাও ভালো পায়। একটা জিনিস বলে রাখা ভালো, মানে ট্রেলারেই আমাদেরকে পুরো দেখিয়ে দিল যে রাস্তাটা কতটা বাজে হতে পারে। তো আমরা মাঙ্গান যাচ্ছি, মাঙ্গান যাওয়ার পথে রাস্তাটা এতটা বাজে, মানে জল, মানে বৃষ্টি হয়েছে কিনা বুঝতে পারছি না,
তবে ল্যান্ডস্লাইড হয়েছে আর একদম কাদাতে ভরে গেছে, আর তেমনই স্লিপারি রাস্তাগুলো। তোমাদের দেখাচ্ছি কীরকম মানে বাজে। তো যেখানে 1 ঘন্টা দেখাচ্ছে বা 1.5 ঘন্টা, সেখানে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা তো লাগবেই পৌঁছাতে। তো তার জন্য সেরকমভাবেই শিডিউল করা উচিত যদি কোনো প্ল্যান হয়। তো আমরা তেনজিং জিরো থেকে প্রায় আধা ঘন্টার মতো দূরে আছি যেখান থেকে আমরা পারমিট নেব। আর তার আগেই এই পেছনের এত সুন্দর একটা ওয়াটারফল দেখা যাচ্ছে, এটাকে বলছে রাগদুম ওয়াটারফল। তো যেটা পড়ে তোমার রংপো থেকে মানে সিংথাম যাওয়া বা সরি রাংপো থেকে তোমার মাঙ্গান যাওয়ার পথে। এখানে সে বাড় এসেছিল, তার ধ্বংসাবশেষ এখনো দেখা যাচ্ছে। এখানে বলছে প্রায় 60 ফুট উপরে জল মানে উপরে উঠে গেছিলো। তো এই দোকানটা, যে এই কাপড়ের দোকানটা আছে এখানে, এখানে কিরানার দোকান মানে মুদিখানার দোকান আছে, তারপর তোমার কাপড়ের দোকান ছিল, এখানে মন্দির ছিল, সব একদম বয়ে নিয়ে চলে গেছে। মানে প্রায় 60 ফুট উপরে জল ছিল। তো ফাইনালি আমরা পৌঁছালাম এখন থিংচিম জিরো, যেটা মাঙ্গান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো এখান থেকে আমরা নেব পারমিট। তো পারমিটটা নেওয়ার জন্য আমি আগে থেকেই বলে দিয়েছিলাম প্রকাশ ভাই, তার নাম্বার আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশনে। পুরো ডেসক্রিপশনে নাম্বার ডিটেলস সব কিছু পেয়ে যাবে, কী কী লাগবে না লাগবে। আর সেটা তো আমি অবশ্যই বলবো ভিডিওতে, আর ডেসক্রিপশনেও আমি দিয়ে দেবো। তার আগে তাও আমি বলে দিই একবার কী কী লাগবে। তো ইন পার্সন পারমিটের জন্য তোমাদের লাগবে ভোটার আইডি কার্ড আর ফটো, মানে যতজন যাবে তার ভোটার আইডি কার্ড আর ফটো লাগবে। সেটা তোমাকে একদিন বা 2 দিন আগে পাঠাতে হবে, যাতে পারমিটটা মানে 1 দিনের মধ্যে হয়ে যায়। আর তোমার গাড়ি নিয়ে যদি তোমরা ওন কার নিয়ে যদি তোমরা আসতে চাও, তো সেক্ষেত্রে তোমাদের লাগবে পলিউশন, ড্রাইভিং লাইসেন্স, তারপর লাগবে তোমার ইন্স্যুরেন্স, আর লাগবে তোমার আর একটা কী লাগবে, হ্যাঁ আরসি লাগবে। তো এইগুলো নিয়ে তোমাদেরকে, আর গাড়ি অবশ্যই হতে হবে নিজের নামে, তবেই অ্যালাউ করবে এখানে। আর একটা জিনিস ওরা জিজ্ঞেস করলো যে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেন 180 mm এর উপরে বা 180 mm মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। আর ওটা হচ্ছে তোমার আর 1500 সিসির গাড়ি হতে হবে। তো দেখিয়ে দিচ্ছি আমরা এই হোটেলটা কোথায় এসে স্টে করছি, মানে স্টে না সরি। তো এখানে আমরা মানে খাবার দাবার, এখানে লাঞ্চের ব্যবস্থা এরা করেছে। আর এখান থেকেই আমরা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব লাচেনের উদ্দেশ্যে। এই যে দ্য লোকাল বাইটস, তো এটাই হচ্ছে এই দিদির হোটেল। আর এখানেই প্রকাশ ভাই মানে পারমিটটা দিয়ে রেখেছে, উনি গ্যাংটক বেরিয়ে গেছেন। তো এনার কাছে আমরা এটা পারমিটটা নিয়েই বেরিয়ে পড়বো। পারমিটে কী কী লাগছে না লাগছে সেটা তুমি বলেই দিলাম, জানিয়ে দিলাম। আর ঠিক তেনজিং জিরোটা এইরকম দেখায়, একটু দেখিয়ে দিই নিচে। আর এইটা হচ্ছে তোমার তেনজিং জিরোর শহরটা, ছোট্ট একটা শহর, খুব সুন্দর লাগছে। এখানে তোমার যে পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পটাতেই সবাই ফুল করে নিচ্ছে, কারণ আগে গিয়ে কোথায় পেট্রোল পাম্প আছে সেটা জানা নেই। তো আর নর্থ সিকিমে তো লাচুং লাচেনের এদিকে কোথাও পেট্রোল পাম্প নেই। তো এটাই তোমাদের একটা অপশন, পেট্রোল ডিজেল সব কিছু এখানে ভরে নেওয়া কন্টেনারে, আর ফুল করে তারপরেই তোমরা জার্নিটা যেন স্টার্ট করো। তো আমরা সেই হিসেবেই করছি জার্নিটা স্টার্ট। কন্টেনারে আমরা আগে থেকেই রংপোতেই ভরে নিয়েছি ডিজেল, আর 2টো কন্টেনার ফুল করে নিয়েছি। তো আমাদের লাঞ্চটা স্টার্ট হয়ে গেল, মানে সকালবেলায় ব্রেকফাস্টের জায়গায় আমরা লাঞ্চ করছি। তো এখন আছে তোমার সবজি আছে, আলু, এখানে চিকেন দিয়ে দিয়েছে। তো হালকা ফুলকা আমরা এগুলো খেয়ে বেরিয়ে পড়বো। তো একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, এখানে মানে আমাদের দিকচু যেতে হবে, যে দিকচু আমরা ছেড়ে আসলাম। তো দিকচু থেকেই ওদিকে ডান দিকে যে ব্রিজটা আছে ওখানে পারমিটটা দেখাতে হবে, দিয়ে আমাদের লাচেন যেতে হবে, কারণ 2টো ওয়ান ওয়ে করে দিয়েছে। মাঙ্গান দিয়ে যেটা যায় সে রাস্তাটা ফেরার জন্য করেছে, আর দিকচু হয়ে যেটা সেটা হচ্ছে তোমার যাওয়ার জন্য। তো আমাদেরকে ওই রুটটা ফলো করতে হবে যাওয়ার জন্য। এখন মানে 3 দিন দিয়েছে, 18, 19, 20। তো এরকমভাবে আমাদেরকে রোডটা ফলো করতে হবে। এখানে একটা দোকানও আছে, এই দোকানে এই যে অক্সিজেন ক্যান আমরা 3টে নিয়ে নেব। অক্সিজেন ক্যান তো নিতেই হয়, যদি না ইউজ হয় সেক্ষেত্রে আমরা ঘুরে দিতে পারি। আর এখানে প্লাস্টিক ব্যান্ড, তো এইরকম বোতল চলবে না, আমাদেরকে নিতে হবে এই বোতল, ये वाला बोतल चलेगा राइट। हाँ अच्छा अच्छा, ये ऑक्सीजन कैन अगर यूज नहीं हुआ तो आपको फिर से रिटर्न कर सकते हैं ना। अभी इतना ही होगा तो हाँ 200 वापस कर देगा। अच्छा 200 आप वापस कर दोगे, हाँ 600 पड़े
তো যদি না ইউজ হয় তাহলে তোমাদেরকে বাকিটা নিয়ে নেবে, 500 টাকা, 200 টাকা তোমাদেরকে ঘুরে দেবে। তো ফাইনালি পেয়ে গেলাম আমার এই পারমিট। অনেক দিনের স্বপ্ন ছিল গুরুদংমার যাওয়ার, তো গুরুদংমার বাই ওন কার তো হয়ে গেল, পারমিট পেয়ে গেলাম। আর পারমিটের যে ডিটেলসগুলো আছে সেগুলো তো অবশ্যই বলে দিয়েছি তোমাদেরকে আগেই। তো চলো আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। আর এখানে পারমিটের মানে 9টা কপি লাগবে, তোমার 9টা চেকপোস্ট পড়বে। তো সেই হিসাবে জেরক্সগুলো দিতে যেতে হবে, মানে এন্ট্রি পয়েন্টে তোমাদেরকে জেরক্সগুলো লাগবে চেকপোস্টে। আর আসার টাইমে যে অরিজিনালটা আছে সেটা দেখিয়ে আমাদেরকে এক্সিট করতে হবে। তো সব পারমিট পেয়ে গেছি, এখন আমরা স্টার্ট করছি আমাদের জার্নিটা। তো লাচুংয়ে যাওয়ার ফার্স্ট যে পারমিটটা আমরা জমা দিয়ে দিলাম, আর তারা ইনস্ট্রাক্টও করে দিল যে আমাদের যে কপিগুলো আমাদের কাছে আছে তার মধ্যে একটা এক্সিটের টাইমেও আনতে হবে। আর ডিকচু থেকে আমাদের রাস্তাটা একটু আলাদা নিতে হলো, কেননা যেটা আগে হতো সেটা লাস্ট বন্যার কারণে ইম্প্যাক্টেড হয়ে গেছে। তো আমাদের জার্নিটা দেখা যাক কতটা ভালো হয়, আর আগামী আপডেটগুলো সেই মতোই জানতে পারবে। এই জায়গাটার নাম বলছে স্যামদাং। দিকচুকের যে ফার্স্ট পোস্ট পড়লো সেই পোস্টটা ছেড়ে আসলাম, আর এই ট্রাফিক পেয়ে গেলাম। রাস্তাটা এতটাই খারাপ যে সবাই আস্তে আস্তে ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছে, আর আমি ঠিক সেম পাথটাই ফলো করছি। যাওয়ার আগে পর্যন্ত রাস্তাটা বেশ ভালো, এখনো পর্যন্ত খারাপ কোনো প্যাচ পাইনি বা খারাপ কোনো রাস্তা পাইনি। তো রাস্তাটা বেশ ভালো, খুব সুন্দরভাবে যাচ্ছি আমরা। একটু এবড়ো খেবড়ো হলেও আমরা যে রংপো থেকে মাঙ্গান পর্যন্ত আসলাম সেই রকম রাস্তা না, খুব মানে এখানে রাস্তাটা অনেকটা বেটার। তো এই জায়গাটার নাম হচ্ছে তোমার কানাকা। এইটা হচ্ছে তোমার কানাকা রিভার, আমরা লাচেন যাওয়ার পথে পেলাম। এরা খুব সুন্দরভাবে একটা জায়গা করে দিয়েছে বসে থাকার জন্য আর ভিউটা এনজয় করার জন্য। এই কানাকা রিভারটা গিয়েই মিশছে তোমার সামনে গিয়ে তিস্তায়। খুব শান্ত আছে এখন কানাকা রিভার, তিস্তা রিভার, খুব সুন্দর একটা জায়গা। তো গাড়ির তোমার ওয়াইপারের যে জলটা থাকে সেটা শেষ হয়ে গেছিলো, সেটা শ্যাম্পু দিয়ে মিক্সড করে আবার ভরে নিলাম। আমাদের এখানে লোকাল ড্রাইভার হেল্প করলো শ্যাম্পুটা দিতে, তো সেটা হয়ে গেল। আর এখানে তোমার টয়লেট সব কিছু আছে, এখানে খাবার দাবার সব পাওয়া যায়। একটা ছোট্ট ব্রেক করার জন্য, এখানে ব্রেক নেওয়ার জন্য জায়গাটা, এই যে এখানে আছে টয়লেট তোমার। এই যে গাড়িটা আমার দাঁড় করানো আছে, আর এই দেখো 7 সিস্টার ওয়াটারফলটা দেখা যাচ্ছে। উফ কি সুন্দর লাগছে, আস্তে আস্তে আমি জুম করছি। এই যে এই দেখো ওয়াটারফলটা কি সুন্দর লাগছে, একদম পুরো সাদা জল দেখা যাচ্ছে। তো একটু আগেই 7 সিস্টারের ঝলক পেলাম, আর রাস্তাটা একটু খারাপ এদিকে। তো ধীরে ধীরে আমরা 7 সিস্টার ওয়াটারফলের দিকে এগোচ্ছি। ওখানে গিয়ে বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, খুব তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করব। ট্রাই করব বিকেলের মধ্যে যেন আমরা লাচেনে ঢুকে যেতে পারি। তো আমরা এখন টুং চেকপোস্টে দাঁড়িয়ে আছি। টুং চেকপোস্টটার পরে আমরা চুংথাং ঢুকে যাব। তো চেকপোস্টে একটু টাইম লাগছে, কারণ আমরা মোবাইল নাম্বারটা একটু মিস করেছিলাম একটা পেজে, তো সেই নাম্বারটা লিখতে হলো, দিয়ে আবার লাইনে দাঁড়াতে হলো।
তো আমরা যে টাইমে এখন পৌঁছালাম অলমোস্ট 3টে বাজতে যাচ্ছে। তো এখন সেরকম কোনো ট্রাফিক জ্যাম নেই টুং চেকপোস্টে। তো আশা করছি সামনেও পাবো না। তো আস্তে আস্তে ধীরে ধীরে 5টার দিকে পৌঁছে যাব। প্রত্যেকটা ব্লগেই আমি দেখতাম যে এই রাস্তাটাতেই সবাই ক্রস করছে, রাস্তাটা খুব খারাপ। মানে তিস্তার পাশ দিয়ে এবার যে রাস্তাটা যাবে রাস্তাগুলো খুবই খারাপ। তো একদম ধীরে 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 যাব। তো এখন অবশেষে পৌঁছালাম চুংথাম ড্যামের কাছে। তো এটা দেখে এতটাই ভয়ঙ্কর লাগছে, মানে যে লোরাক লেকটা থেকে যে জলটা বাঁধটা ভেঙে তোমার চুংথাং হয়ে লাচেন হয়ে চুংথাং হয়ে যে ড্যামটা ভেঙে দিয়ে বয়ে গেছিলো, মানে জায়গাটা এতটাই ভয়ঙ্কর লাগছে। দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এত বড় একটা পাথর পুরো, মানে এই যে দেখা যাচ্ছে এতটা উঁচু। নদীটা কোথায় নিচে বয়ে গেছে, এই যে নিচে বয়ে গেছে তোমার নদী। আর জলের স্রোত আর প্রবণতা কতটা বেশি ছিল, আর মানে তার জলের সঙ্গে কি কি ছিল, কত বড় বড় মানে পাথর ছিল সেগুলো দেখো। মানে দেখে একটা ভয়ঙ্কর লাগছে জায়গাটা, যে এই যে সাদা সাদা অতগুলো মানে অতটা উপর, প্রায় 60 ফিট বলছে এরা, যে উপরে জল এইভাবে বয়ে নিয়ে গেছিল। আর এই যে পাথরটা দেখো কতটা বড় একটা পাথর, গিয়ে ওই ড্যামে গিয়ে আটকে আছে। আর এইখানে পুরো ড্যামটা ছিল পুরো ভেঙে নিয়ে বয়ে চলে গেছে। তো প্রত্যেকটা যে ব্যারেজ থাকে মানে ড্যাম থাকে, সে ড্যামের এরকম একটা করে টানেল থাকে, যেটা দিয়ে তোমার জলটা পাস হয়, আর সেটাকেই মানে টারবাইন দিয়ে ঘুরিয়ে ইলেকট্রিসিটিটা বানানো হয়। তো এই হচ্ছে অবস্থা চুংথাং। আর এই যে স্নো ক্যাপ মাউন্টেন এখান থেকে দেখা যাচ্ছে চুংথাং থেকে, খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস হলো, এখানে বিআরও, আর্মি, তারপর সিকিম রেজিমেন্টের যে পুলিশগুলো আছে, তারা একসঙ্গে মিলে যে কাজ করেছে, এবং কনস্ট্রাকশনের কাজ এখনও আমি দেখতে পাচ্ছি চলছে। আর রাস্তাগুলো ওপেন করেছে, যার দরুন আমরা গুরুদংমারের লাচুংয়ের এই সৌন্দর্যটা উপভোগ করতে পারছি। মানে আমরা যারা ওন করি কার, মানে নিজেরা যারা কলকাতা থেকে আসি, আশেপাশে থেকে আসি, তাদেরকেও অ্যালাউ করছে। মানে রাস্তাটা ভাবতে পারছো কত ভালোভাবে করে দিয়েছে। হ্যাঁ, হয়তো একটু এক্সপিরিয়েন্স দরকার হয় এসব জায়গায়, বাট আমাদেরকে অ্যালাউ করছে, তার মানে বুঝতে পারছো যে রাস্তাটা কত সুন্দরভাবে এরা হেল্প করেছে বানাতে। তো তার জন্য এদেরকে হ্যাটস অফ, সিরিয়াসলি এদের অবদান মানে ভোলা যায় না কখনো। চুংথাং এবার ক্রস করছি আমরা। চুংথাং এর ভয়াবহ দৃশ্য, নদীটা একদম বোল্ডার নিয়ে এসে ভেঙে সবকিছু একদম চুরমার করে নিয়ে চলে গেছে। চুংথাং থেকে এখানে লাচুং এর একটা সাইনবোর্ড পাওয়া যাবে, আর ওটা থেকে ঠিক ইউটার্ন নিয়ে লেফটে নিয়ে নিতে হবে, দিকের রাস্তাটা নিতে হবে লাচেং। এইখানে রাস্তাটা একটু খারাপ, তো রাত্রি না লাগানোটাই বেটার, খুব তাড়াতাড়ি ওই যাওয়াটা বেটার। লাচেনে ঢোকার এতেই এখানে রাস্তাটা খুব খারাপ। হ্যাঁ, নিচের যে পুরনো ওই রাস্তাটা তো পুরো ভাসিয়ে এনে চলে গেছে, এটা তো নতুন রাস্তা। আর এই রাস্তাটা দিয়েই ধীরে ধীরে আমরা যাচ্ছি। এটা পুরো দিচ্ছে তোমার লাদাখের ফিল। বাবা, রাস্তাটা এখানে সত্যিই খুব খারাপ, একদম এজে আছে, ন্যারো উইড, একদমই ন্যারো, সিরিয়াসলি।
বাবা এখানে রোদ, তার উপর দিয়ে এইভাবে চালাতে হচ্ছে, দেখাই যাচ্ছে না। হ্যাঁ ভিডিও বাবা, এইখানে যে এজটা দেখো পুরো ন্যারো এজ। তো এই রাস্তাটাই মাঝে মধ্যে মানে ল্যান্ডস্লাইড হয় আর বন্ধ হয়ে যায় জায়গাটা। তো সে তখন যখন কাজ হয় তখন এই রাস্তাটা বন্ধ করে দেয়। তো এরকমভাবেই চলতে থাকে। তো যখন বন্ধ থাকে তখন এই রাস্তাটা বাদ দিয়ে মাঙ্গান দিয়ে পাঠায়। তখন এই পুরো রাস্তাটাই আমি কভার করছি ভিডিওতে, কারণ রাস্তার কন্ডিশনটা একটা আইডিয়া পাওয়া যাবে যারা মানে ভিডিওটা দেখে আসবে, যে কীরকম কন্ডিশন হতে পারে। হয়তো ইন ফিউচার এগুলোতে পিচ টিচ ফেলে রাস্তাটা ঠিক করে দেবে বিআরও। একটা জিনিস বলে রাখা ভালো, মাঙ্গান থেকে হোক বা গ্যাংটক থেকে হোক, তোমরা যদি আসার প্ল্যান করো লাচেনে, তো অবশ্যই একদম সকাল সকাল জন্য বেরিয়ে পড়ো। আর এই রাস্তাটা বাপরে বাপ, কি ডেঞ্জারাস রাস্তা, একদমই এজে এজে যাচ্ছি। সদ্য রাস্তাটা বানিয়েছে একদমই এজে, তার জন্য বেশি বাড়ায়নি। তো রাস্তাটার অবস্থাটা হচ্ছে এই রাস্তা রাত্রে পার করা কিন্তু খুব টাফ, মানে এতটাই ভয়ঙ্কর। এখানে পাথরও পড়তে পারে। এখানে পুরোটাই একটা মানে কভার করার চেষ্টা করছি যাতে একটা বেসিক আইডিয়া পাওয়া যায়। যখন বাঁধটা হয়েছিল অবস্থাটা এতটাই খারাপ যে দূর দূর থেকে পুরো ভ্যালিটাই চেঞ্জ হয়ে গেছে ল্যান্ডস্লাইড হয়ে। বাঁদিকে জানি না গোপ্রোতে বাঁদিকে দেখাতে পারা যাচ্ছে কিনা, তাও একটু ঘুরিয়ে নিলাম। পুরো ভ্যালিটাই চেঞ্জ হয়ে গেছে। তোমার ল্যান্ডস্কেপটা দেখো চারদিকে কিভাবে কি হারে ভেঙেছে, এই যে সামনেও দেখা যাচ্ছে। বাপ রে বাপ, কি অবস্থা, কি অবস্থা হয়েছে, বাপ রে বাপ। তো আমরা এখন চুমথাং পেরিয়ে আসলাম। চুমথাং পেরিয়ে এসেই এখানকার যে আশেপাশে তিস্তা নদীর আশেপাশের যে ল্যান্ডস্কেপগুলো আছে পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে পুরো ভেঙে ধ্বংস করে বেরিয়ে গেছে। একটু বলবো দেখাতে, আর তার থেকে আগে আমি দেখিয়ে দিই একটা সুন্দর দৃশ্য। এখানে ওয়াটারফলটাকে দেখো, ওয়াটারফলটা এইভাবে ঝরে আসছে, কি সুন্দর লাগছে। আর তিস্তার যে ভয়াবহ রূপটা আছে এখানে একটু দেখিয়ে দাও। এই হচ্ছে তিস্তার সে ভয়াবহ রূপ, একদম কতটা উপরে মানে জলটার ছিল সেটা দেখো, একদম পুরো পাহাড়টা আধখানা খেয়ে নিয়েছে, পুরো আশেপাশের পুরো ল্যান্ডস্কেপই চেঞ্জ করে দিয়েছে। তো ভ্যালি এইভাবেই মানে পরিবর্তন হয় ফিউচারে, মানে যত ফিউচার চেঞ্জ হয়, চেঞ্জ হতে 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 এইভাবে ভ্যালিটা একটা পরিবর্তন চলে আসে।
এখানে যেখানে মিলিটারির ক্যাম্পটা ভাসে নিয়ে চলে গেছে সেই জায়গাটার ল্যান্ডস্লাইডটা হয়েছে দেখো। বাপ রে বাপ, এখনো ভড়কা। এখানে খুব তাড়াতাড়ি আমাদেরকে বেরিয়ে যেতে হবে এই জায়গাটায়। বাবা, মানে একদমই ল্যান্ডস্লাইড জোন জায়গাটা। বাবা কি রাস্তা, এত বাজে রাস্তা, খুবই ডেঞ্জারাস জায়গাটা। মানে কি হারে ধ্বংস করেছে বাঁটটায়, মানে লোনাক লেকটা ভেঙে যে বাঁটটা এসেছে। যাই হোক, দিন থাকতে থাকতে আমাদের লাচেনে পৌঁছে দেওয়া উচিত, নাহলে খুবই প্রবলেম হয়ে যাবে এই রাস্তাগুলোতে। অত বড় ভিডিও অন কি করে রাখ? ফাইনালি আমরা ঢুকে পড়লাম লাচেন। এখান থেকে আমাদের হোমস্টে দূরত্ব দেখাচ্ছে 45 কিলোমিটার, সরি নট 45 কিলোমিটার, 45 মিনিটস। তো আমরা আবার উপরে উঠছি। চুংথাংটা অনেকটা নিচে ছিল আর ঠান্ডাও খুব তাড়াতাড়ি বাড়ছে। তো সন্ধ্যা লাগার আগে, মানে অন্ধকার হওয়ার আগে ট্রাই করবো তাড়াতাড়ি পৌঁছানোর। এই দেখো বরফের চূড়া দেখা যাচ্ছে, গোপ্রোতে দেখা যাচ্ছে না যদিও। তো এতদিন পর ফিলটা পেলাম নিজের গাড়ি নিয়ে লাচেন। তো আমরা লাচেন চেকপোস্ট ক্রস করলাম। তো লাচেনটা ধরে আমাদের তিনটে চেকপোস্ট ক্রস করা হলো। একটা হচ্ছে তোমার টুং, তারপর হচ্ছে তোমার দিচ্চু, আর একটা লাস্ট হচ্ছে লাচেন। তো তিনটে কপি আমাদের দেওয়া হয়ে গেল। আর এখন বাজছে তোমার 5:30। প্রায় যেরকম টার্গেট রেখেছিলাম সেই টার্গেটেই আমরা লাচেন পৌঁছে গেছি। প্রায় আমাদের হোটেলে ঢুকবো করছি। আর ওয়েদারটাও খুব ঠান্ডা আর খুব নিচেও বরফ পড়েছে। তো দেখি কালকে গুরুদংমারে গিয়ে কতটা বরফ পাই, নাকি একদম শুকনো। মনেস্ট্রির পাশ দিয়ে আমাদের হোমস্টেতে যাচ্ছি। আমি হোমস্টেটার নামও জানি না, বারবার ভুলে যাচ্ছি। হর্ন বাজা রা হো ভাই, হর্ন তো বাজাও। মানে একদম মানে যাতা ভাবে গাড়ি চালায়, করে ঢুকিয়ে দিচ্ছে। এই তো মনস্ট্রিটা ক্রস করে চলে আসলাম। আমাদের হোমস্টেটা বললো একদমই উপরে লাস্টের দিকে। তো একটা জিনিস সুবিধার হলো যে আমরা গুরুদংমারটা এই দিকটা ক্রস করতে হবে না, তাড়াতাড়ি ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবো। আর এই হচ্ছে লাচেন শহর, পুরো গোপুরতে আমার দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছালাম এখন লাচেন। আমাদের হোমস্টের নাম হচ্ছে হোটেল নরবুলিং। এটা মানে বোঝাতে পারছিল না যে নরবুলিং। যাই হোক, হোটেলটা খুবই ভালো। আমি ভেতরের মানে ইন্টেরিয়ারটা কেমন সেটাও দেখিয়ে দেবো, রুমগুলো এগুলো। মানে এর আগের বার এসেছিলাম যখন লাচেন, খুবই বাজে অভিজ্ঞতা ছিল হোটেল নিয়ে।
এত আনহাইজেনিক ছিল আর এত বাজে ছিল হোটেলটা, মানে কোনো মতে আমরা শুয়েছিলাম আর উঠে গেছিলাম। না বাথরুমে জল ছিল, না কিছু ছিল, না খাবারের কোনো কোয়ালিটি ছিল, না থাকার কোনো কোয়ালিটি ছিল। তো সে থেকে এই হোটেলটা খুবই ভালো লাগছে দেখে। আর এই হোমস্টেটা তোমার লাচেন যে মনেস্ট্রি আছে সেই মনেস্ট্রি পাশ দিয়ে আসতে হয়। তো একদমই উপরে হচ্ছে তোমাদের এই হোমস্টেটা। লাচেন শহরটা ঠিক এই নিচে, আর ঠিক এইটা দিয়েই, এই রাস্তাটা দিয়ে যে লরিটা আসছে এই রাস্তাটা দিয়ে আমাদের এই হোমস্টেতে আসতে হবে। আওয়াজ করছে, এই যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে। তো রুমগুলো একবার দেখিয়ে নিই। আমাদের 3টে রুম ছিল। এই যে বেস্ট ডিসেন্ট একটা রুম, খুব সুন্দর একটা বেলকনি আছে। এই সাইডে বেলকনি সেরকম কিছু দেখা যাচ্ছে না। আর তোমার একটা বাথরুম আছে অ্যাটাচড, বাথরুমটাও দেখিয়ে দিই। খুলছে না। এই যে বাথরুম, বাথরুমের লাইটটা জ্বালাই। বাহ, গ্রিজারও আছে লাচনের মতো জায়গায়। এর থেকে বড় আর কি পাও না। ঠিক আছে, পেয়ে গেছি। আর এখানে আর একটা রুম, এই যে ডাবল বেড একটা রুম আছে। আর এখান থেকে বেলকনি, বেলকনি থেকেই তোমার ভিউটা পাওয়া যায়। এই যে ভিউ পেয়ে গেলাম। আর সেম আর একটা ডবল বেড রুম হচ্ছে তোমার এইটা। আর বেলকনিটা দেখিয়ে দিই একটু। এই হচ্ছে তোমার বেলকনি। বেলকনি থেকে ভিউটা ঠিক এইরকম দেখায়, পুরো লাচেন শহরটাকে নিচে দেখা যাচ্ছে, কারণ এই হোমস্টেটা হচ্ছে তোমার নিচে। আর এই হচ্ছে তোমার স্নো ক্যাপ মাউন্টেন। এই দিকটা এখন পুরো কুয়াশা, মানে মেঘে ঢেকে গেছে। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন, এইভাবে হালকা হালকা দেখা যাচ্ছে। আর এই হচ্ছে তোমার গাড়ির পার্কিং এরিয়া। আমরাকে আবার গুরুদঙ্গর যাওয়ার জন্য এই নিচে দিয়েই যেতে হবে, আর ওই দিক দিয়ে আবার আমরা ঘুরতে ঘুরতে যাব। আর এখানে আমরা দুটো এখান থেকে ওয়াটারফলস দেখা যাচ্ছে, জুম করে দেখিয়ে দিই। এই যে ওয়াটারফল, আর একটা হচ্ছে তোমার এইখানে আর একটা ওয়াটারফল। উফ, আলাদাই ভিউ, আলাদাই ভিউ, খুব সুন্দর। একটা আপডেট হলো, এখন বৃষ্টি পড়ছে লাচেনে। আমরা যেই মানে আমাদের হোমস্টেতে পৌঁছালাম আর বৃষ্টি স্টার্ট হলো। আর কালকের পূর্বাভাস দেখাচ্ছে ওয়েদারে যে স্নোফল হতে পারে। মানে আমরা দেখলাম আস্তে আস্তে অনেক নিচে পর্যন্ত মানে স্নোফল হয়েছে, বরফে ঢাকা। তো কালকে আমরা স্নোফল পেতে পারি। স্নোফল যদি পাই, আমার গাড়ি নিয়ে ফার্স্ট টাইম, আর স্নোফল যদি পাই তাহলে মানে এই ট্রিপটা একদম 100-এ 100 হয়ে যাবে। আর সেই অভিজ্ঞতাটা দেখাবো যদি স্নোফলটা হয়। তো আপাতত আজকে আমরা যাব। এখানে একটু খাবারের প্রবলেম আছে, বাট কয়েকটা রেস্টুরেন্ট আছে। তোমরা যদি লাচেনে এসে মানে খাবারের কোনো প্রবলেম হয়, মানে বিকেলের আগে বা সন্ধ্যাবেলার আগে যদি তোমরা পৌঁছে যাও এখানে, তো এখানে স্ন্যাক্স পাবে না। তো স্ন্যাক্স না পেলে এখানে কয়েকটা নিচে রেস্টুরেন্ট আছে, আর কয়েকটা শপও আছে বেকারি। তো সেখানে গিয়ে তোমরা রেস্টুরেন্টে খেতে পারো। আমি যাই, যদি ওখানে দেখতে পাই মানে কি কি আছে সব, আর কোথায় আমরা খাচ্ছি সেটা যদি সেরকম ভালো হয় অবশ্যই তোমাদের দেখাবো। আর এখন ওই গাড়িগুলো কোথায় যাচ্ছে সে যাই হোক, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মানে বৃষ্টি হচ্ছে মানে উপরে একদম 100% স্নোফল হচ্ছে। এই হচ্ছে কিচেন এরিয়া, এইখানে দিয়েছে খেতে, ডাইনিংটা খুব সুন্দর। এই যে গরম হচ্ছে এখানে, মানে পুরো ঘরটাই গরম হয়ে গেছে। বাইরে মানে বৃষ্টি হচ্ছে, টেম্পারেচার এতটা কমে গেছে, আর এখানে খুব গরম, তাই না? এখানে গরম লাগছে না? আর এখানে খাওয়া দাওয়া চলছে এখন, খুব সুন্দর জায়গাটা। তো খাওয়া স্টার্ট হয়ে গেছে। চলো বলো, আরে স্টার্ট করে দিয়েছো, বলো কি কি আছে খাবার একটু জানি। আপাতত খাবারে গরম গরম ভাত, তার সঙ্গে গরম গরম ডাল, হ্যাঁ, আলু ভাজা আর চিকেন কারি। আচ্ছা, আর কেমন লাগছে টেস্ট? খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব টেস্টি। তো এই ছিল ওভারঅল আমাদের জার্নি। আমরা স্টার্ট করেছিলাম রংপো থেকে। রংপো থেকে আমাদের মাঙ্গান আসতে লেগেছিল প্রায় 2 ঘন্টা। 1.5 ঘন্টার রাস্তা হলেও তোমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেগেই যাবে। তারপর মাঙ্গান থেকে পারমিট নিয়ে ওখানে মানে লাঞ্চের ব্যবস্থা করেছিল। লাঞ্চটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না, তো ওরা টাকা নিয়েছিল। তো
তো সেই ক্ষেত্রে তোমার মাঙ্গানে আমরা লাঞ্চটা সেরে পারমিটটা নিয়ে আমরা আবার স্টার্ট করি দিকচু হয়ে আমাদের এই লাচেনের জার্নি। তো দিকচু, তারপর টুং চেক পয়েন্ট, তারপরে তোমার পড়বে তোমার লাচেন। তো এই 3টে চেকপোস্ট পড়েছিল। এই চেকপোস্টে তোমার 3টে যে জেরক্স ছিল সেগুলো আমরা জমা দিয়ে দিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম। কিন্তু রাস্তাটা মানে মাঙ্গান থেকে দিকচু হয়ে যে রাস্তাটা ছিল, রাস্তাটা তোমার চুংথাংয়ের কাছে এসে, চুংথাং পর্যন্ত মোটামুটি ঠিকঠাকই ছিল রাস্তা। তারপর চুংথাং পেরিয়ে রাস্তাটা খুবই খারাপ। মানে যে লোনাক লেকটা ভেঙে গিয়ে যে বাঁধটা সৃষ্টি হয়েছিল তার যে সেটা তোমরা দেখতেই পেলে। মানে এত বাজেভাবে ধ্বংস করে নিয়ে চলে গেছে, এতটাই মানে জলের তোড় ছিল, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর ওই পাশ দিয়েই মানে রাস্তাটা বিআরও বানিয়ে দিয়েছে, হ্যাটস অফ টু দ্য বিআরও। তো সেই হিসেবে মানে খুব সুন্দরভাবে ওই রাস্তা দিয়ে চলে আসলাম। রাস্তাটা খুবই বাজে যদিও বা, মানে রাত্রি কখনোই করো না, কারণ এই রাস্তাটা মানে এতটাই বাজে ছিল, মানে ল্যান্ডস্লাইড তো সবসময় হতেই থাকে এই রাস্তায়, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তো রাত্রি না করাটাই ভালো, আর তাড়াতাড়ি বেরোনো উচিত। আর তোমাদের যদি কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আর যা বলো, মানে কোনো যদি ডিটেলস জানতে হয়। আর একটা কথা বলে দিই, আমাদের যে রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল সেটা এখন পোস্টপন করে দিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন 5 ডিগ্রি সেলসিয়াস। তো সেই ক্ষেত্রে তোমার বাইরে বৃষ্টিতে ভিজে না যাওয়াটাই বেটার। তাও যদি যাই অবভিয়াসলি তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো, দেখা হচ্ছে তোমাদের কালকে। তো কালকে আমরা স্টার্ট করব গুরুদংমারের জার্নি। গুরুদংমার এখান থেকে কতটুকু লাগবে, রাস্তা কেমন, সেই আপডেটটাও দেবো, আর সমস্ত ডিটেলস থাকবে তোমাদের নেক্সট ভিডিওতে। আর গুরুদংমার থেকে আমরা যাব কালকে লাচুং। আর হ্যাঁ, লাচুং যেতে হয়তো আমাদের আবার সন্ধ্যাবেলায় লেগে যেতে পারে। আমাদের লাচুংয়ের জন্য দুটো প্ল্যান আছে। একটা হচ্ছে তোমার একদিন ওখানে এসে মানে ওখানে গিয়ে স্টে করব, আর নেক্সট ডে আমরা ওখানে লাচুংয়ের সমস্ত কিছু সাইট সিন ঘুরে আবার স্টে করে নেক্সট ডে আবার আমরা ব্যাক করব। তো চলো, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।